ক্লাস 7 আমরা অনুশীলনী 2.2 এর উদাহরণ 15 এবং 16 নাম্বারটা করব আমরা, ঠিক আছে? উদাহরণ 15 নাম্বার মধ্যে কি বলছে, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন মানে এক ডজন ডিমের দাম কত 101 টাকা, এরকম সে কয় ডজন কিনছে 5 ডজন, আর 90 টাকা করে ডজন এরকম সে কিনছে কত 6 ডজন। মানে এই ডিমটা সম্ভবত একটু ছোট, আকার একটু সাইজে মানে ছোট। কেনার পরে কত করে বিক্রি করলে ডজন প্রতি 3 টাকা লাভ হবে? কারণ সে তো দুইভাবে ডিমটা কিনছে, একটা 101 টাকা দামের ডিম, একটা হচ্ছে 90 টাকার ডিম, ঠিক না? পাতির মধ্যে বা ঝুড়ির মধ্যে যে মাথার মধ্যে নিয়ে বিক্রি করে সে তো একসাথে মিলাই ফেলাইছে। এখন কত করে বিক্রি করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? দেখো কিভাবে করি আমরা অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা সমাধান লিখবে, এটা কত নাম্বার? 15 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা খেয়াল করো, মনোযোগ দাও দিকে সবাই। এক ডজন, ফার্স্টে আমরা ফর্মুলা লিখতেছি, এক ডজন ডিমের দাম কত বলো তো? 101 টাকা। এক ডজন ডিমের দাম কত ফার্স্টে? 101 টাকা। তাহলে না 5 ডজনের দাম কত হবে? ক্যালকুলেটরটা বের করে রাখো। 5 কে 5, 5 শূন্য শূন্য, 5 কে 5, 505 টাকা। একইভাবে আবার লেখো, আবার এক ডজন এবার ডিমের দাম কত বলো তো বাচ্চারা? এবার কত টাকা? এই 90 টাকা দরের কয় ডজন কিনছো তুমি? 6 ডজন। গুড। 500, থ্যাংক ইউ। এবার তুমি বলো তো টোটাল কয় ডজন কিনছো? এখানে কয় ডজন কিনছো? 5, আর এখানে না 6, তাহলে ফাইনাল কত হলো বলো তো? 5 যোগ 6 বা 11 ডজন। 11 ডিমের দাম কত বলো তো বাচ্চারা? 505 যোগ 500 কত হবে বলো তো যোগ করলে? 1045, 1000 টাকা। এটা কত ডজন ডিমের দাম পাইলে বলো তো? এখানে কিনছো 5 ডজন, এখানে কিনছো টোটাল কয় ডজন কিনলা? আচ্ছা ঠিক আছে, এখানে কিনছো কয় টাকার? তাই না, এখানে কিনছো কত? 540, দুইটা মিললা কত হলো তোমার? 1045। আচ্ছা, সুতরাং এক ডজন ডিমের দাম কত হবে তাহলে? 1045 ভাগ তোমার 11 ডজনের দাম যদি এত টাকা হয়, এক ডজনের দাম কম হলো না? কম হলে ভাগ 11 ভাগ দাও, কত হয় দেখো তো একটু। 1045 কে নাইমা 11 দিয়ে ভাগ দাও, 95 টাকা। তার মানে দুইটা মিক্স কইরা এক ডজন ডিমের দাম কত পড়তেছে আমার? কারণ একটা কিনছি 90 টাকা, একটা কিনছি 101 টাকা, কিন্তু দুইটা তো মিলাই ফেলাইছি। মিলে এখন ছোট বড় মিলেই টোটাল ডিমের দাম কত হয়েছে? এক ডজনের দাম 95। আমাকে লাভ করতে বলছে কয় টাকা? তাহলে কয় টাকা বিক্রি করতে হবে তুমি বলো? 98 টাকা। আমার কেনার দাম কত? 95 টাকা। আর লাভ করতে হবে কত টাকা? 3 টাকা। তাহলে বিক্রি করতে হবে কত? তাহলে 3 টাকা লাভ যদি বেশি বেশি, তাহলে 98 টাকা। 3 টাকা লাভে বিক্রয় মূল্য 3 টাকা লাভে কত ছিল ফাইনাল? 95। লাভ করলো কত নেই না? 3 টাকা। সাউদা কত হইলো তাহলে বললা? শেষ। বুঝতে পারছো? আবার পছন্দ এটা আমরা একবার বুঝি। এক ডজন ডিমের দাম কত? তাহলে 5 ডজনের দাম কত? বেশি হইব, বেশি হইলে গুণ। আবার এক ডজন ডিমের দাম কত? তাহলে সেম ভাবে না 6 ডজনের দাম কত? 540 টাকা। আগে কিনছো কত? পরে কিনলা কত? টোটাল কিনলা কত? টোটাল দাম কত হবে তাহলে? 505 আর আছে 540, টোটাল কত হলো বলো তো? 1045। এখানে কয় ডজনের দাম? 1045। 11 ডজনের দাম। তাহলে এক ডজনের দাম কত? এক ডজন কেন বের করতেছি? আমাদের তো উত্তর চাইছে ডজন প্রতি, মানে প্রতি মানে এক, এই জন্য একটা বের করতেছি।
এক ডজনের দাম কত হইতে এই 1045 কে 11 দিয়ে ভাগ দাও, কত হইতে শুধু 95। ঠিক আছে, তাহলে তোমার এক ডজনের দাম যদি কিনা দাম 95 টাকা হয় তাহলে বিক্রি দাম কত হইব? 3 টাকা লাভে 98 টাকা। এবার আসো 16 নম্বরটা কি বলছো, এখানে নিশ্চয় চিহ্ন দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসবে এবং ক্লাস 8 এ হলো তোমাদের এই অঙ্কটা থাকবে। বুঝতে পারছো? এত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, 10%, তাহলে ফাইনাল আমরা লিখতে পারি না 10% ক্ষতিতে কি লিখবা বলো তো ফার্স্টে? বিক্রয় মূল্য। না না, পার্সেন্ট মানে কি বলতে পারবা? কে পারবা বলতে? পার্সেন্ট মানে কি? 100%, মানে কি 100। আচ্ছা, ক্ষতি, ক্ষতি হলে কি যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। কত টাকা বিয়োগ দিবা? 10 টাকা। তাহলে কত পাইলে তুমি? 90 টাকা। এবার আসো, বলছে যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি দিতা তুমি, তোমার তো লস হয়েছে বিক্রি করে, তাই না? যদি 450 টাকা বেশি বিক্রি করতে নাই মা, তাহলে 5% লাভ হইতো। পরেরটা কি বলছে ভাই না? 5% লাভে। প্রথমটা ক্ষতি ছিল, পরেরটা মনে লাভে বিক্রয় মূল্য। পার্সেন্ট মানে কি সাধারণ? 100। আনিসা, লাভ মানে কি যোগ না বিয়োগ? যোগ। কত টাকা যোগ হবে? 5 টাকা। কত পেলে এবার বলো তো? আচ্ছা, বিক্রয় মূল্য কি আগের চেয়ে বাড়লো না কমলো? তাহলে দেখো বিক্রয় মূল্য বেশি, এটা কিন্তু ক্লাস 8 পাইবে এই অঙ্কটা। না না, আগে বুঝে পড়ে তুইল। বিক্রয় মূল্য বেশি, 12 টাকা থেকে মরিয়াম 16 টাকা বিয়োগ করে দাও, কত হইব তাহলে? 15 টাকা। কত হইব? এতটা বুঝতে পারছি আমরা? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? পার্সেন্ট মানে 100, ক্ষতি মানে কি মাইনাস, 10 মাইনাস করে দিলাম। পরেরটা বলছে 5% লাভ, তাহলে আমরা কি করলাম? লাভ মানে যোগ, যোগ করে দিলাম আমরা। তাহলে বিক্রয় মূল্য কি আগের চেয়ে বাড়লো না কমলো বলো? আগে ছিল 90 টাকা যখন লসে বেচছো, যখন লাভে বিক্রি করলো তখন 105 টাকা হয়েছে। বিক্রয় মূল্য কি বাড়লো না কমলো? এই কতটুকু বাড়লো? 15 টাকা বাড়লো। আচ্ছা, শেষ কিন্তু অঙ্ক। দেখো বিক্রয় মূল্য কি লিখবা ফার্স্টে? বিক্রয় মূল্য 15 টাকা বেশি, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল? কত ছিল তুমি প্রত্যেকবার ক্রয় মূল্য? 100 টাকা ধরছিলাম। প্রয়োজন তুমি এই জায়গায় লেখা নিও যে মনে করি, ভালো হবে বেশি আর কি। হ্যাঁ, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, এটা মনে করি ধরে নিবা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে সাউদা 100 থাকবে, উপরে 15 থাকবে। ঐকিক নিয়ম তো সবাই পারো, ঠিক না? এবার বিক্রয় মূল্য দেখো, উদ্দীপকে বলে দিয়েছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, পাইছো? এখানে আমরা বানালে গুণ, এখানে উদ্দীপকে দেওয়াই থাকবে। 100 গুণ কত বলো তো? 450 না? নিচে 15 যা আছে তাই। এটা কোনো কাটাকাটি করবে না তোমরা, কাটাকাটি করলে ভুল হয়। তোমরা কি করবে বললাম? এই দুটা গুণ দিবা ক্যালকুলেটরে, গুণ দিয়ে তোমার 15 দিয়ে ভাগ দিবা রেজাল্টটাকে। দেখো তো কত হয়? 3000 টাকা হবে। কত হবে? বুঝতে পারছো? আবার একটু প্রথম দেখা বোঝো। মনে করি বলছে যে ছাগলটির ক্রয় মূল্য কত, আমরা মনে করলাম যে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 10% লসে যদি বেচো তাহলে কত হইব? 90 টাকা। আর 5% লাভে বিক্রি করলে কত হইব? 105 টাকা। তো বিক্রয় মূল্য বাড়লো কতটুকু? এই বড় উত্তর থেকে ছোট উত্তর মাইনাস করলে তো বেরিয়ে যাবো। তানিশা, বিক্রয় মূল্য বেশি 15 টাকা, তখন ক্রয় মূল্য কত টাকা? তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 100 থাকবে উপরে, 15 চলে যাবে নিচে। এটা কত থেকে বেশি বলো তো? উদ্দীপকে দেওয়া আছে 450 টাকা বেশি হলে 100 100 15 15 যা আছে তা বসবে। এই 450 শুধু উপরে চলে যাবে। এই দুটো গুণ দাও, এটা ভাগ দাও। বুঝতে পারছো অঙ্কটা? তবে একটু উত্তরে দেখো ঠিক আছে কিনা। আমার মনে হয় ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা,
এই নত অঙ্কটা বাসা থেকে বাড়ির কাছে নিয়ে আমরা 3 বার কয়টা বলো তো? 3 বার করবো অঙ্ক দুইটা অঙ্ক করে নেন আজকে। একবার নোট খাতা করবো আর 2বার রাস্তায় করে নিয়ে আসবা।